সাথী প্রকল্প, এই ধরনের প্রকল্পের কাজগুলো দুপুর 12টার পর হবে। দুয়ারে সরকার প্রকল্পে যে আধিকারিকরা এই কাজগুলো করবেন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন বিগ নিউজ 24x7 এবং বাংলার এখন বিগ নিউজ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। সারা বাংলা জুড়ে প্রত্যেক দিন সোমবার থেকে শনিবার অবধি আমাদের পাড়া আমাদের সমাধান কোনো না কোনো ওয়ার্ডে কোনো না কোনো ব্লকে হচ্ছে। আমরা আছি বহনগরের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ড এবং 17 নম্বর ওয়ার্ডের মোমবাতি কারখানার প্রাঙ্গণে আজ আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে সেই বুথের সেই এলাকার উন্নয়নের জন্য, এবং উন্নয়ন কিভাবে হবে সেইটা কিন্তু সেই মতামত সেই রায় জানাবে সেই এলাকার জনতা। তাই জনতার রায় উন্নয়ন হবে এবং সেই কারণেই আমাদের পাড়া আমাদের সমাধান। এবং তার সাথে অবশ্যই আছে দুয়ারে সরকার, যেখানে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে যারা অসুবিধায় পড়েছে, তাদের প্রকল্পের টাকা পাচ্ছেন না, কোনো কারণে আটকে গেছে, সেই সমাধানগুলো হবে। তাই আপনারা দেখতে থাকুন আমাদের পাড়া আমাদের সমাধান বিগ নিউজের পর্দায়। আপনার নামটা বলবেন? আমার নাম সমর দে। আপনি 17 নম্বর ওয়ার্ডেরই আছেন? আমি 17 নম্বর ওয়ার্ডের পাশে। কোথায় থাকেন? বলেন মোমবাতি কারখানা এই পাশেই, দুটো বাড়ির পরে। এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান সব ওয়ার্ডে হচ্ছে, আজকে 17 নম্বর ওয়ার্ডে হচ্ছে। কি বলেছেন, আপনার কি কি সমাধান চাই? আমার সমাধান হচ্ছে মেন হচ্ছে একটা বার্ধক্য ভাতার আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, সেইটা কাউন্সিলরের সাইনমেন্ট করে মিউনিসিপ্যালিটিতে জমা আছে। এখন আজকে নিয়ে এসেছি, তার কপি আছে আমার কাছে। এই কপিটা সাবমিট করব, এমনি দেখাবো যে কিভাবে কেন আটকে আছে, টাকাটা তো পাওয়া যায়নি, কেন আটকে আছে সেই কারণে আমি নিয়ে এসেছি। অঞ্জনের সঙ্গে কথা বললাম, কাউন্সিলরের সঙ্গে, উনি বললেন যে বসতে 12টার পরে অফিসাররা আসবে, তাদের সঙ্গে কথা বলে ফাইনালি করে দেবে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পিং হচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বুথ পিছু 10 লক্ষ টাকা করে সেই এলাকার উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা। তো আপনাদের এলাকার উন্নয়নের ব্যাপারে কি এলাকার উন্নয়ন বলতে কি, নিকাশি ব্যবস্থা আমাদের খুবই খারাপ। একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টিতেই আমাদের জল উঠে যায়, এই এলাকা পুরো ভরে যায়। মেন হচ্ছে খালটা সংস্কারের ব্যাপারে আমার খুবই দাবি যে খালটা যাতে সংস্কার যদি হয় তাহলে এলাকার জলটা জমবে না। এলাকার জলটা জমছে, খালটা সংস্কার হচ্ছে না বলে। এলাকায় নর্দমাগুলো সব ভরাট হয়ে থাকে, নর্দমাগুলো একদমই পরিষ্কার হয়, ভেতরের মাটি ফাটি সবই তোলা হয়, কিন্তু জলটা পাস ওভারফ্লো হয়ে পুরো রাস্তা ভরে যায়। এইটাই আমার বইয়ে যেতে নিকাশি ব্যবস্থাটা ঠিক, এইটাই আমার। পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং আমাদের আজকে 25শে আগস্ট নির্ধারিত সময় অনুযায়ী 17 নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সহ দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে কাজ। সকাল 10টা থেকে আমাদের পাড়া আমাদের সমাধান 12টা পর্যন্ত চলবে। 12টার পরে দুয়ারে সরকার শুরু হবে। আপনারা জানেন প্রত্যেকে, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা ঐতিহাসিক প্রকল্প। এই ঐতিহাসিক প্রকল্প হিসেবে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। এমন একটা পরিবার পশ্চিমবাংলায় নেই যে পরিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলো কোনো পরিবারে পৌঁছয়নি। না হয় কন্যাশ্রী পেয়েছেন, না হয় সবুজ সাথী পেয়েছেন, না হয় সমশ্রী পেয়েছেন, না হয় কর্মশ্রী পেয়েছেন, না হয় আপনারা কোনো না কোনো প্রকল্পের আওতায়
আপনারা এসেছেন। স্বাভাবিক কারণেই আজকে যে নতুন প্রকল্প, এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রত্যেকটি বুথকে 10 লক্ষ টাকা করে দেবে। 80,000 বুথে এই প্রকল্পের কাজ হবে। 27,000 ক্যাম্প হচ্ছে। স্বাভাবিক কারণেই এই 10 লক্ষ টাকা যে নির্ধারিত করা হয়েছে, এই 10 লক্ষ টাকায় প্রস্তাব অনুযায়ী সেই প্রস্তাবকে, যে প্রস্তাবটা অগ্রাধিকার পাবে সেই প্রস্তাবটাই কার্যকরী করা হবে এবং 90 দিনের মধ্যে কাজ শেষ হবে। আমি বিশ্বাস করি যে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সারা পশ্চিমবাংলার বিভিন্ন বুথে বুথে যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমস্ত রকম সহযোগিতা পাবেন এবং উন্নয়ন, আপনার অঞ্চলে উন্নয়ন প্রসারিত হবে, প্রভাবিত হবে। পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের নতুন নতুন প্রকল্প গ্রহণ করছেন, সেই প্রকল্পের সঙ্গে আমি সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত স্তরের মানুষকে অনুরোধ করছি, আপনারা এই প্রকল্পের সঙ্গে আপনারা যুক্ত হন, আপনারা প্রস্তাব দিন। আপনারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার পাননি তারা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করুন। যারা বার্ধক্য ভাতা পাননি তারা দুয়ারে সরকারে এসে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করুন। এটা দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য হচ্ছে। এটা শুধু সরকার পক্ষকে যারা সমর্থন করেন তাদের জন্য নয়, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিটাই আলাদা। তিনি চান না যে একজন মানুষও এই প্রকল্পের বাইরে থাকুক। সুতরাং এই প্রকল্পকে কার্যকরী করবার জন্য আপনাদের সার্বিক দৃষ্টিভঙ্গি আমাদের প্রয়োজন আছে বলেই আমাদের বিশ্বাস।